আজকে আমরা আসছি ৩৬০ আউলিয়ার দেশ খ্যাত সিলেটের ভোলাগঞ্জে। ভোলাগঞ্জ বন্দরের ইতিহাস মূলত পাথর উত্তোলন ও বাণিজ্যের কেন্দ্র হিসাবে শুরু হয়েছিল, যেখানে ভারতের মেঘালয় থেকে আসা ধলাই নদীর মাধ্যমে পাথর পরিবহন করা হতো। ১৯২০ এর দশকে আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে যাতায়াতের এই পথ ব্যবহৃত হতো। পরে ১৯৬০ সালে এর দশকে পাথর পরিবহনের জন্য রোপওয়ে দড়ি পথ নির্মাণ হয় এবং অবশেষে ২০১৯ সালে এই শুষ্ক স্টেশনটি দেশের ২৪তম স্থল বন্দর হিসাবে ঘোষিত হয়, যা বর্তমানে আন্তর্জাতিক মানের উন্নত হচ্ছে এবং পর্যটন ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা যদি বলি, ব্রিটিশ আমল ভোলাগঞ্জ ছিল সিলেটের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা, যা ভারতের আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে যাতায়াতের পথ হিসাবে ব্যবহৃত হতো। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিশাল বড় বড় পাহাড়, আর এই পাহাড়ে মেঘের যে ধাক্কা, পাহাড় আর মেঘের যে মিলন, এটা অবশ্যই দেখতে পাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের ভিতরে। আমি সীমানা পার অতিক্রম করে ভারতের ভিতরে অবৈধভাবে প্রবেশ করেছি। আমি সামনে আর এগোতে পারছি না, কারণ আমাকে ভয় পাচ্ছিলাম যার কারণে আর সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সামনে দেখা যাচ্ছে যে ভারতীয় যে পতাকা, সেই পতাকাও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে আপনাদেরকে যতটুকু দেখার সম্ভব তা দেখাচ্ছি। সামনে যে গাড়িগুলো দেখছেন, এগুলো ইন্ডিয়ান গাড়ি। এখানে লেখা আছে সামনে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমানা রেখা, এই লাইন অতিক্রম করা নিষেধ। যার কারণে আমরা আপনাদেরকে বলে রাখবো, এখানে আসলে অবশ্যই সচেতনতা বজায় রাখতে হবে, আইন মেনে চলতে হবে, বিজিবিকে সহায়তা করতে হবে। এখান থেকে আপনাদেরকে আরও কিছু দেখানো যাবে, সেটা হচ্ছে যে এখানে পাথরের যেখান থেকে পাথর উৎপাদন হয়, যেখান থেকে পাথর নিয়ে আমরা অনেক কথা শুনে থাকি, সেই পাথরের স্থানটাও এই ভোলাগঞ্জের এই জায়গায়। আমরা আগের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাইছি। আজকে আপনাদেরকে স্থল বন্দর নিয়ে এই পাহাড় নিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন মেঘ আর পাহাড়ের যে মিলন, এখানে যে আসলে দেখলে অবশ্যই যে কেউ মুগ্ধ হবে। অসাধারণ একটা জায়গা, অনেক সুন্দর, মনোমুগ্ধকর। এখানে আসলে খুশি হবে না, এখানে আসলে আনন্দ পাবে না, হয়তোবা এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সত্যি যে কেউ মুগ্ধ হবে। আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে পাহাড় আর মেঘের মিলন কত সুন্দর। সৃষ্টিকর্তা কত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছে দেখুন আপনারা। আমি আমার ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা যে নৌকাগুলো দেখছেন, মূলত এই নৌকাগুলো ভোলাগঞ্জে পাথরের স্পট, সেখানে যাওয়ার জন্য মূলত এই নৌকাগুলো ব্যবহার করা হয়। এখান থেকে আপনার ৮০০ টাকা একটা নৌকা ভাড়া নেবে। আপনি একজন গেলে ৮০০ টাকা, ৮জন গেলেও ৮০০ টাকা। এগুলো দেখছেন, এগুলো সব পর্যটক, দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক ছুটে আসে এই ভোলাগঞ্জ পাথরের স্থান এবং স্থল বন্দর দেখার জন্য। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ছুটে আসে দেশের বিভিন্ন স্থান থেকে। সত্যি অসাধারণ একটা জায়গা। পাহাড় আর মেঘের মিলন অকল্পনীয় ছিল আমার কাছে। আমি ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনাকে যখন কথাগুলো বলছিলাম, ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন দেখছিলাম, সত্যি আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ আমি তো অবৈধ, আমাকে তো আইন তো আমি অতিক্রম করেছি, যার কারণে আমি অনেক ভয় পাচ্ছিলাম। আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি, এখানে আপনারা যদি কখনো কেউ আসেন, সেক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনাকে এখানে ঘোরাফেরা করতে হবে। এই পর্যটক এলাকা ঘুরতে হবে, এটা অতিক্রম করা যাবে না। এখানে যে আপনার তারটা দেখতে পাচ্ছেন, পিলারটা, এটা ব্রিটিশ আমলে এই পিলার এবং এই তার ভারত এবং বাংলাদেশে যে তারের সংযোগ, বিদ্যুৎ সংযোগ, সেই সংযোগ লাইন এটা। আপনারা নিশ্চয়ই সে পাহাড়টা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। পাথর ও রোপওয়ে ধলাই নদী ভারতের খাসিয়া জৈতিয়াপাড়া থেকে প্রচুর সাদা পাথর বয়ে আনত। পাথর উত্তোলনের সহজ করতে ১৯৬৪ ও ১৯৬৯ সাল পর্যন্ত এখানে একটি বিশাল রোপওয়ে দড়ি পথ নির্মাণ করা হয়, যা পাথর বহনের প্রধান মাধ্যম ছিল। স্থলবন্দর হিসেবে প্রতিষ্ঠিত শুষ্ক স্টেশন ২০০৫ সাল থেকে ভারত থেকে চুনা পাথর
আমদানির জন্য ভোলাগঞ্জ শুষ্ক স্টেশন হিসাবে কাজ শুরু হয়। স্থলবন্দরের ঘোষণা 2019 সালে সরকার একে দেশের 24তম স্থলবন্দর হিসাবে ঘোষণা করে। উন্নয়ন বিশ্বব্যাংকের অর্থায়নে এবং প্রায় 175 কোটি টাকা ব্যয়ে আধুনিক স্থলবন্দর নির্মাণের কাজ চলছে, যেখানে পর্যটনের সুবিধা, হাসপাতাল, গেস্ট হাউস ইত্যাদি যুক্ত করা পরিকল্পনা রয়েছে। এই জায়গায় আসলে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই জায়গায় ঘুরতে আসে। আপনারা নিশ্চয়ই সেটা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক, হাজার হাজার পর্যটকের সমাগম এখানে। আপনারা অবশ্যই সময় পেলে এই ভোলাগঞ্জ স্থলবন্দর এবং পাথরঘাটা অবশ্যই দেখে যাবেন। এখানে প্রাকৃতিকভাবে খনিজ আছে পাথরের, আর বড় বড় পাহাড় আর মেঘের যে মিলন, সব কিছু মিলে মনোমুগ্ধকর একটা জায়গা এটা। অবশ্যই সময় পেলে ঘুরে যাবেন সেই জায়গা। আপনার সামনে যে ভিডিওটা দেখছেন, সামনে যে গাড়িগুলো দেখছেন রাস্তায় দাঁড়িয়ে আছে, এগুলো ইন্ডিয়ান গাড়ি। পাথর বোঝাই করে বাংলাদেশে আসছে, স্থলবন্দরে এই পাথরগুলো আনলোড করার জন্য দাঁড়িয়ে আছে। কাস্টম পাস হলে এই গাড়িগুলো মাল আনলোড করবে। আমার সামনে যে লোকগুলো দেখছেন এর গাড়ি থেকে নামছে, এটা হচ্ছে ট্যুরিস্ট গাড়ি, এরা ভ্রমণের জন্য এখানে আসছে। সেই গাড়িগুলোর কথা বলছিলাম, এগুলো সব ইন্ডিয়ান গাড়ি। এখন বাংলার মাটিতে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এটা পাথর নিয়ে আসছে এই স্থলবন্দর দিয়ে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের সাথে কিছু কথা বলেছিলাম। তারা ইন্ডিয়ান এবং পাথর নিয়ে প্রতিদিনই এখানে আসে পাথর নিয়ে। এই বাংলাদেশে পাথর আনলোড করে আবার চলে যায় ভারতে। ভোলাগঞ্জ এখন কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং তার প্রাকৃতিক সৌন্দর্য, সাদা পাথর কারণে এটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বটে। পূর্ণাঙ্গ স্থলবন্দর চালু হলে এটি সিলেট অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্যের নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। আপনারা সামনে যেটা দেখছেন এটা স্থলবন্দরের কাস্টম। এটা কাস্টম, এখানে বিশাল বড় কাস্টম নির্মাণ কাজ চলছে। আমরা এখানে এসে দেখলাম সে নির্মাণ কাজটা এখানে চলতেছে। আপনারা অবশ্যই এই জায়গা আসবেন, ঘুরে যাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন ভিডিও বানাতে সহযোগিতা করবেন।